করা হয়েছে অনতি বিলম্বে ভারতের সেই ওয়াকফ সংশোধনী বিল বাতিল করতে হবে। ভারতে এনআরসি করে মুসলমানদের নাগরিকত্বের কেড়ে নেওয়ার যে মিশন চলছে, সেই এনআরসি এর অবৈধ মিশন অবিলম্বে বাতিল করতে হবে। ভারত যে সাম্প্রদায়িক শক্তির দ্বারা পরিচালিত হচ্ছে, আমরা বিশ্বের মানবতাকামী, গণতন্ত্রকামী, সম্প্রীতিকামী প্রত্যেকটা শক্তিকে বলতে চাই, ভারত রাষ্ট্রের প্রতি নজর দিন। এই ভারত রাষ্ট্র দক্ষিণ এশিয়ায় সাম্প্রদায়িকতার বীজ বুনছে। এই সাম্প্রদায়িকতার বীজ দক্ষিণ এশিয়ার শান্তিকে বিনষ্ট করতে পারে, দক্ষিণ এশিয়ার শান্তিকে বিনষ্ট করতে পারে। ভারত রাষ্ট্রের এই ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে, এই ধরনের তৎপরতার বিরুদ্ধে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সোচ্চার ভূমিকা পালন করবে। বন্ধুরা আমার, ইসরায়েলের মানবতা বিরোধী অপরাধ, ইসরায়েলের যুদ্ধাপরাধের বিরুদ্ধে কথা বলে আমেরিকা সহ বিশ্বের অনেক দেশে নিরপরাধ মানুষদেরকে জেলে যেতে হয়েছে। আমরা ধিক্কার জানাই, মানবতার পক্ষে কথা বলার কারণে যাদেরকে গ্রেফতার করা হয়েছে, সেটা আমেরিকা হোক, সেটা ব্রিটেন হোক, বিশ্বের দেশে যে দেশই হোক না কেন, অনতি বিলম্বে ফিলিস্তিনের পক্ষে কণ্ঠ উঁচুকারী প্রত্যেক বীরকে জেলখানা থেকে মুক্তি দিতে হবে। নেতানিয়াহু সহ এই ফিলিস্তিনে যারা গণহত্যা চালাচ্ছে, তাদেরকে আন্তর্জাতিক আইনে মানবতা বিরোধী অপরাধের দায়ে, যুদ্ধ অপরাধের দায়ে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আমরা বাংলাদেশের মানুষ মনে করি, আমরা ৭১ যে স্বাধীনতা পেয়েছি, আমাদের এখানে জুলাই যেভাবে সংঘটিত হয়েছে, সেই দিন বেশি দেরি নয়। ফিলিস্তিনের মাটিতেও ৭১ আসবে, ফিলিস্তিনের মাটিতেও জুলাই আসবে। গোটা বিশ্বে ফিলিস্তিনের স্বাধীনতার পতাকা পথ পথ করে উঠতে থাকবে। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশের মানুষ, জাতীয় নাগরিক পার্টির আমরা যারা সদস্যরা আছি, আমরা প্রত্যেককে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে যতটুকু সামর্থ্য আছে, সেই সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে হলেও ফিলিস্তিন রাষ্ট্রের স্বাধীনতার পক্ষে বাংলাদেশের রাষ্ট্রীয় অবস্থান ব্যক্ত করতে হবে। বন্ধুরা আমার, অতীত সরকার ইসরায়েলের সঙ্গে যে গোয়েন্দা তৎপরতার জন্য পেগাসাস সহ অন্যান্য যন্ত্রপাতি ক্রয় করেছে, অবিলম্বে বিজেপির কাছে, অন্যান্য সংস্থার কাছে যেসব যন্ত্রপাতি রয়েছে, ইসরায়েলের কোনো যন্ত্রপাতি বাংলাদেশে ব্যবহৃত হতে পারে না। জাতিসংঘ ফিলিস্তিনের স্বাধীনতার জন্য যে প্রস্তাবনা দিয়েছে, সেই প্রস্তাবনা শুধু কাগজে প্রস্তাবনা নয়, সেটাকে যেন বাস্তবায়ন করা হয়। জাতিসংঘের কর্তা ব্যক্তিদের কাছে আজকের বিক্ষোভ সমাবেশ থেকে আমরা সেই উদাত্ত আহ্বান জানাতে চাই। বন্ধুরা আমার, আজকের এই বিক্ষোভ সমাবেশে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। ঢাকা মহানগরের বিভিন্ন থানা থেকে আপনারা এসেছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্যদের বাইরেও যেসব সাধারণ মানুষেরা একত্র হয়েছেন, সারা দেশের বিভিন্ন জেলায়, বিভিন্ন উপজেলায়, শিক্ষা প্রতিষ্ঠানে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে গণহত্যা বন্ধের দাবিতে যে সংগ্রাম পরিচালিত হচ্ছে, সেই সংগ্রামে যেসব মানুষেরা একত্র হয়েছেন, তাদের সকলের প্রতি জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই বিক্ষোভ কর্মসূচি আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ।